সাব্বির, আপনি তো মিরপুরে আছেন, আমরা একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই প্রতিবেদনের বাইরে যে আসলে সেখানকার জনগণের কি কি প্রত্যাশা রয়েছে এবং প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি রয়েছে, একটু আমাদের বিস্তারিত জানাবেন। রাজধানীর কাফরুল এবং মিরপুর এলাকা নিয়েই গঠিত ঢাকা 15 আসন। আসলে সারা দেশের মতো ঢাকা 15 আসনেও নির্বাচনী হাওয়া বইছে। আমরা গত কয়েকদিন এই আসনটির যারা ভোটার এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সবার কাছে গিয়েছি। আমরা যেমনটি আসলে দেখতে পেয়েছি সেটি হচ্ছে যারা ভোটার রয়েছে তারা যেমনটি বলেছেন যে নিত্যদিনের যে জনভোগান্তিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফুটপাত দখল, তারপরে গ্যাস এবং পানির সংকট, এবং আপনারা কিন্তু জানেন যে আসলে রাজধানীর মিরপুর এলাকা সামান্য বৃষ্টিতেই আসলে জলাবদ্ধতায় ডুবে যায়। এছাড়াও সন্ধ্যা গড়ানোর পরে এই আশপাশের যে এলাকা মিরপুর কাফরুলের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ সেই এলাকাগুলোতে সন্ধ্যা গড়ানোর পরে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি ঘটারও নজির রয়েছে। তো যারা এই আসনের ভোটার রয়েছে তারা বলেছেন যে আসলে তাদের যে এই যে দৈনন্দিন জীবনের যে জনভোগান্তি সেই ভোগান্তি থেকে পরিত্রাণের যে প্রতিশ্রুতি তারা দিবে, যাদের কাছে আসলে সেই সমস্যাগুলোর সমাধান তারা পাবেন সেই প্রার্থীকে তারা বেছে নেবেন। একইভাবে এই আসনে যারা প্রার্থিতা করছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে দলীয় প্রধান অর্থাৎ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানও এই আসনটিতে জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তার বিপরীতে বিএনপি মনোনীত প্রার্থী যিনি ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হলেন শফিকুল ইসলাম খান মিল্টন, এবং এছাড়া এনসিপি সহ একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসলে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা যেমনটি বলেছেন যে আসলে জনগণের চাওয়া পাওয়া এবং তাদের পরামর্শকে গুরুত্ব দিয়েই তারা আসলে এই আসনটিকে ঢেলে সাজাতে চান। তো এই ছিল রাজধানীর ঢাকা 15 আসন থেকে নির্বাচনী হালচালের সবশেষ খবর। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সাব্বির আসলে ঢাকা 15 আসনের নির্বাচনী হালচালের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।